আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা আশুলিয়া ঢাকা, জনাবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد মেহেরবানি করে সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة
ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم সকলে দুরুদে ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 20তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম মুকাররম সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি সানিম আশরাফ দোহারি সাহেব আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করতেছিলেন বন্ধুবর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব। আরও যারা এই মঞ্চে কথা বলেছেন, আল্লাহ সকলকে আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে ইযাম, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সখী সাধবী মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের এই চমৎকার প্রোগ্রামে, এই সুন্দর আয়োজনে আমাদেরকে আল্লাহ শামিল করে দিলেন, সুস্থতা দিলেন, ধৈর্য শক্তি দান করলেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো আল্লাহ সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই এই মালিকের দরবারে
কালিমাতে শুকুর পড়ে নিচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা কোনো কারণে রাগ করেছেন? তাফসীর মাহফিল পে খুশি না বেজার? অল্প না বেশি? একটু খুশি মনে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে সূরা আল মুজাদালা এর 7 নম্বর আয়াতুল কারীমাটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আলোচ্য আয়াতের উপরে ভিত্তি করে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। জোরে বলুন আমিন। তার আগে বলুন তো কোরআন কার বাণী? আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে। কোনো সন্দেহ আছে? আল কোরআনু কালামুল্লাহ। এই কোরআনের ভিতরে যা আছে সব রব্বুল আলামিনের কথা, কালাম, বাণী, মেসেজ, গায়রু মাখলুক। এর ভিতরে মানুষের বানানো একটা কথাও নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সবটাই কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন। আল্লাহ বলেন এই কোরআন তোমাদের কাছে শয়তান নাজিল করে নাই। ওমা ইয়ানবাগি লাহুম ওমা ইস্তাতিউন। আর শয়তানের পক্ষে কোরআনুল কারীম রচনা করাও সম্ভব নয়। গোটা কোরআন কার? আল্লাহ। জোরে বলুন, আমরা কার? এই জমিন কার? সৃষ্টি জগৎ কার? আমরা মানব কার আইন নাকি মানুষের আইন? কার আইন মেনে চলতে হবে? এই কোরআনটাকে যদি মেনে চলি, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করি, বিশ্ব নবীকে যদি অনুকরণ করে চলতে পারি, আকাশের রহমত, জমিনের রহমত সব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো নাজিল করে দিবেন। আমরা কোরআন মানতে চাই না? ইনশাআল্লাহ চাই তো? সব ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। ভূমিকায় কথা না বাড়িয়ে চলুন যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকেই আমরা কথা শুনি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবী আপনি কি লক্ষ্য করেননি? আপনি কি দেখেননি? আপনি কি অনুধাবন করেননি? আন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহই জানেন। সব কিছুর খবর আল্লাহ রাখেন। আকাশে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? যারা বলুন কে? আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যেখানে তোমরা তিনজন বসে সলা পরামর্শ করো, ইল্লা হুয়া রাবিউহুম, ওখানে চতুর্থ নম্বরে আমি আল্লাহ উপস্থিত থাকি।
সুবহানাল্লাহ নাই? যেখানে তোমরা তিনজন, সেখানে চতুর্থ নাম্বারে কে? জোরে বলুন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন যেখানে তোমরা পাঁচজন বসে আছো, সেখানে তোমরা পাঁচজন নও, ওখানে ষষ্ঠ নাম্বারে হলাম আমি আল্লাহ। ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। আল্লাহ বলেন আমি যে সংখ্যা দুটোর কথা বললাম, তিনজন পাঁচজন, বান্দা তুমি জেনে রাখো, তোমরা যদি এই সংখ্যার চেয়ে কম হও অথবা বেশিও যদি হও, বান্দারে শুনে রাখো, আইনামা কানু, তুমি যেখানে আমি আল্লাহ আছি সেখানে। তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ, মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। মারহাবা বলেন। আল্লাহ বলেন বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে এই দুনিয়ার মধ্যে বসে তোমরা যা কিছু করতেছ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো কিয়ামতের ময়দানে তোমার সামনে পেশ করব। আল্লাহ পারবে কিনা? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কেন পারব না? কারণ আমি আল্লাহ তো এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছুই জানি। এটা হলো আয়াতুল কারীমার শাব্দিক অনুবাদ, তরজমা। এবার চলুন সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে চলে যাই। আমার বন্ধুরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছুর খবর রাখেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। আমরা আকাশ এবং জমিনের ভিতরে নাকি বাহিরে? জোরে বলুন, ভিতরে না বাহিরে? আমরা প্যাকেটের ভিতরে আছি। যে আল্লাহ আকাশের খবর রাখেন, যে আল্লাহ জমিনের খবর রাখেন, ওই আল্লাহ বুঝি আমাদের খবর রাখেন না? রাখেন কি না? জোরে বলুন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখাফুস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার চোখ দিয়ে কি দেখো, আর তুমি তোমার অন্তরের ভিতরে কি কামনা বাসনা করো বান্দা, তোমার চোখের খবর, তোমার অন্তরের খবর দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ জানি।
জানেন কি না? যেহেতু সব ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। তিনি বান্দার চোখের ভাষা জানেন, বান্দার মনের খবরগুলো রাখেন। বান্দার সামনে কি হয়, বান্দার পিছনে কি হয়, বান্দার ডানে কি হয়, বান্দার বামে কি হয়, সব কিছু একমাত্র আল্লাহ জানেন। ঠিক না বেঠে? এজন্য আমরা যা কিছু করব সব করব কার জন্য? জোরে বলুন, কার জন্য? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বরকতময় সেই সত্তা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, দুনিয়ার ভিতরে যত ক্ষমতা আছে সব ক্ষমতা তোমাদের সামান্য ক্ষণস্থায়ী। দুনিয়ার সব ক্ষমতা হলো আমি আল্লাহর হাতের মুঠোয়। ঠিক কিনা? আমাদের ক্ষমতা 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে নাকি? কথা বলুন। আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সব ক্ষমতা কেবলমাত্র আল্লাহর হাতেই রয়েছে। ঠিক কিনা? আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। একটু ক্ষমতা পেয়ে তোমরা কতটা লাফাতে পারো, কতটা কি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যাচাই বাছাই করেন। মূলত আল্লাহ সব ক্ষমতা রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দারে তুমি এমন কোনো কাজ করবে না, কারণ তুমি গোপনে একা একা কোনো কাজ করতে পারো। কথা বলুন, পারে নাকি? বান্দা একা কোনো অন্যায় করতে পারে না। বান্দা যখন কোনো অন্যায় করে, বান্দা যখন কোনো অপরাধ করে, বান্দা যখন কোনো পাপের কাজ করে ফেলে, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, প্রিয় নবী বলেন, তুমি যখন কোনো অন্যায় কাজ করবে, সেটা যদি অমাবস্যার অন্ধকারে রাতের বেলা একা একা তুমি যদি কোনো অন্যায় করে ফেলো, বান্দা তুমি জেনে রাখো, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন সাক্ষী হাজির করায়া দেব, যেই 4 জন সাক্ষী তোমাকে অন্যায় করতে দেখেছে। অমাবস্যার অন্ধকারে আপনি অন্যায় করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই। অমাবস্যার অন্ধকার, অমাবস্যার রাত, অমাবস্যার রাতে বুঝি চাঁদ ওঠে? কথা কয় না? আপনাদের নবাবগঞ্জে ওঠে, তাই না? অমাবস্যার অন্ধকার, কালো রজনী, নিজের শরীরও দেখা যায় না। তখন আপনি অন্যায় করেছেন একা, অথচ কিয়ামতের ময়দানে ওই রাতের অন্ধকারে অন্যায়ের সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন কয়জন? 4 জন। জোরে বলুন। এটা এমন সাক্ষী যারা আপনাকে অন্যায় করতে দেখেছে। ক্ষমতা কার? কথা বলুন। যে আল্লাহ রাব্বুল আলামিন রাত বানাতে পারলেন, যে আল্লাহ দিন বানাতে পারলেন, ওই আল্লাহ বুঝি আপনার রাতের অন্ধকারের সাক্ষী বানাতে পারবেন না? কথা বলুন। প্রিয় নবী বলেন, 4 জন সাক্ষীর ভিতরে 1 নম্বরে সাক্ষী হলো জমিন।
আপনি যেখানেই যান না কেন জমিন সেখানে আছে না নেই? কথা বলুন। রাস্তায় যাবেন জমিন, বাজারে যাবেন জমিন, হাটে যাবেন জমিন, মসজিদে যাবেন জমিন, যেখানেই আপনি যান না কেন সেখানেই জমিন কার? জোরে বলুন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিন তার খবর বলে দিবে। এই জমিনের উপরে বসে বান্দা তুমি যা কিছু করেছ তোমার সমস্ত খবর গুলো জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা রাতের ধরে আমি জমিনের উপরে বসে চুরি করেছে, আমি জমিনের উপরে বসে ডাকাতি করেছে, আমি জমিনের উপরে বসে মানুষ হত্যা করেছে, আমি জমিনের উপরে বসে অন্যান্য লোকের বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী দিয়েছে, আমি জমিনের উপরে বসে অন্যায় বিচার করেছে। আজকের এই পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানের প্রোগ্রামে আমরা যারা এসেছি, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দারা শীতকে উপেক্ষা করে জমিনে বসে বসে কোরআনের কথা শুনেছে। অন্যায় করেছেন একা, সাক্ষী হবে কয়জন? জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? এক নম্বরে হলো জমিন। জমিন কথা বলতে পারবে কিনা? পারবে না। জমিন এক সময় কথা বলতে পারতো না? এক সময় কথা বলতে আদম আলাইহিস সালাম আসলেন, হাল চাষ করতে গেলেন। জমিন বলে, আদম রে এত বড় সাহস, আমার জমিনের ভিতরে লাঙলের ফাল ঢুকাচ্ছিস? আদম নবী বলে, আল্লাহ কোন জমিনে পাঠাইলা? এ তো আমার কথা শোনে না। আল্লাহ বলে, জমিন আজ থেকে তোর জবান বন্ধ। তাই প্রিয় নবী বলেন, তুমি ইচ্ছা করে জমিনের উপরে আঘাত করবে না, জোরে হাঁটবে না। তুমি খবরদার লা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি অহংকার করে হাঁটবে না, কারণ জমিন জীবিত, তুমি যা করো জমিন সবকিছু দেখে। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী হয়ে যাবে। বিশ্বনবী বলেন, 2 নম্বরে সাক্ষী হবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। আপনার হাত, আপনার পা, আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো যা কিছু আছে, 2 নম্বরে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। হাত আপনার, পা আপনার, কিয়ামতের ময়দানে হাত আপনার থাকবে না, পা আপনার থাকবে না। হাত এবং পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? কথা বলুন, আর একটু জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? কষ্ট লাগে? এর চেয়ে মধুর নাম পৃথিবীতে আর একটাও কি আছে? কথা বলুন। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম,
ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি মারহাবা বলেন। আপনার হাত আপনার পা এগুলো আপনার কিয়ামতের ময়দানে হাত এবং পা আপনার থাকবে না, এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জবানটাকে বন্ধ করে দেব, মোহর মেরে দেব, কথা বলতে পারবে না। হাত কথা বলবে, পা কথা বলবে। হাত দিয়ে আপনি যা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, হত্যা করেছেন, পরনারী স্পর্শ করেছেন, নিজের হালাল স্ত্রী বাদ দিয়া পরকিয়া করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, যা কিছু করেছেন, হাত বলতে পারবে কি পারবে না? কথা বলুন ও বন্ধু। আল্লাহ বলে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুটো ঠোঁট নাড়ায়া, জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আপনার ভিতরের কথাগুলো প্রকাশ করাতে পারলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে হাত এবং পা দিয়েও কথা বলাতে পারবে। কথা কয় না, ঠিক কিনা? 3 নম্বরে হলো আমল লেখক সম্মানিত ফেরেশতারা। কাদের ভিতরে ফেরেশতা আছে না নেই? কয়জন? আরো জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত লেখক কাঁধের মধ্যে বসে আছে। ওই ফেরেশতারা আপনি যা করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। 4 নম্বরে হলো আমলনামা। 4 নম্বরে কি? ওয়াইযাস সুহুফু নুশিরাত। আমলনামা কিয়ামতের ময়দানে আপনার গোটা জিন্দেগি লিখিত থাকে অথবা রেকর্ড করা আছে। আপনার আমলনামাগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার গর্দানের মধ্যে আমি আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছি। কি লাগিয়েছে? ক্যামেরা। জোরে কোন? আর একটু জোরে। কষ্ট হচ্ছে। কোথায় লাগাইছে ক্যামেরা? সিনাই। হ্যাঁ,
গর্দানে গর্দানে ঘাড়ে, এই যে গর্দান, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার গর্দানের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। কার গর্দানে? কথা বলেন। আমরা শুধু আমি মাহমুদুল হাসানের? তাহলে সবার? না না, শুধু শানি মাশরাফ দোহারি হুজুরের আজকে সভাপতির নাকি সবার? অকুল্লা ইনসান, যত মানুষ আল্লাহ পৃথিবীর মধ্যে তৈরি করেছেন সমস্ত মানুষের গর্দানের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة। ওই ক্যামেরায় যা কিছু রেকর্ড হচ্ছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বের করবেন। ক্যামেরা আপনার আছে না নাই? আমার আছে না নাই? ছোটদের আছে না নাই? বড়দের আছে না নাই? শুধু মা বোনদের নাই? আছে। সবার গর্দানের মধ্যে আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা সূর্যের আলোতে দিনের বেলায় যেইভাবে রেকর্ড করে অমাবস্যার অন্ধকারেও ঠিক একইভাবে রেকর্ড করে। এখন আপনি শুনলেন আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছে গর্দানে। আল্লাহ যদি বলতেন বান্দারে আমি তোমার হাতের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, লক্ষ্য করুন, যদি আল্লাহ বলতেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু বিয়াদি, হাতের মধ্যে আমি ক্যামেরা লাগাইছি, যদি আল্লাহ বলতেন, আর দুনিয়ার ভিতরে হাত নাই এরকম মানুষ আছে না নাই? আছে। যদি আল্লাহ বলতেন আমি তোমার পায়ের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, পা নেই এরকম মানুষ আমাদের চোখে পড়ে কি পড়ে না? তার মানে হলো জীবিত থাকার জন্য হাত এবং পা জরুরি নয়। আল্লাহ যদি বলতেন তোমার হাতের মধ্যে ক্যামেরা লাগিয়েছি, পায়ের মধ্যে ক্যামেরা লাগিয়েছি, এটা যদি আল্লাহ বলতেন আমরা ডাক্তারের কাছে চলে যাইতাম, হসপিটালে চলে যাইতাম, ক্লিনিকে চলে যাইতাম, মেডিকেলে চলে যাইতাম, ডাক্তারের কাছে গিয়া অস্ত্রোপচারের মাধ্যমে সার্জারি করে হাত কেটে ফেলে দিতাম। তার মানে হলো হাতও নাই, ক্যামেরাও নাই। যদি আল্লাহ বলতেন পায়ের মধ্যে ক্যামেরা লাগিয়েছি, আমরা মেডিকেলে গিয়া পা কেটে ফেলে দিতাম, পাও নাই, ক্যামেরাও নেই। আল্লাহর বিচক্ষণতা দেখুন, আল্লাহ এমন জায়গায় ক্যামেরা লাগিয়েছেন, যদি আপনি চিন্তা করেন যা গর্দানটা বাদ দিয়ে দেই, সম্ভব? কথা বলুন। وكل إنسان ألزمناه طائره في عنقه, প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে রব্বুল আলামিন ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। যেই ক্যামেরা আপনি যা করেন সব কিছু রেকর্ড করে, ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবাইয়াল কাহু মানশুরা, কিতাবের মতো করে আপনার আমলনামা আপনার সামনে আল্লাহ পেশ করে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, বান্দা তোর আমলনামা তুই পড়, তোর আমলনামা তুই পড়। كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে
তোর আমলনামা পড়ে তুই হিসাব কর, তুই জান্নাতি না জাহান্নামী। আমলনামা পড়ে হিসাব করার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। আমার ভাইয়ের জন্য আমরা যা করব কার জন্য করব? জোরে বলুন, কার জন্য করব? আমার ভাইয়েরা, কোরআনের সব বিধানগুলো আপনার পক্ষে যাবে এমনটা নয়। কোরআনের বিধান আপনার পক্ষে গেলেও মানতে হবে, আপনার বিপক্ষে গেলেও মানতে হবে। আপনার বাবার পক্ষে গেলে বাবার বিপক্ষে গেলেও মানতে হবে, পক্ষে গেলেও মানতে হবে, সুবিধা হলেও মানতে হবে, অসুবিধা হলেও কোরআন মানতে হবে। কোরআন না মানার কোনো সুযোগ কারণ কোরআনের ভিতরে আল্লাহ এমন কোনো কিছু বাত রাখে নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলে, আসা আন তাকরাহু শাইআ ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। বান্দারে, কোরআনের সমস্ত বিধান তোমাদের ভালো লাগবে না, তবে বান্দা জেনে রাখো যেটা তোমাদের ভালো লাগে না, ওই ভালো লাগে না যেটা, ওর মধ্যেও কোনো কল্যাণ থাকতে পারে। পারে কিনা? জোরে বলুন। নামাজ পড়া সুন্নাত না নফল? জোরে কোন? সুন্নাত নফল বুঝি নাই? আছে না? আছে। সুন্নাত আছে, নফল আছে, আরো অনেক নামাজ আছে, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজটাকেই বেশি ফলো করি। যদি আজকে এখন প্রশ্ন করি ফজরের নামাজ কয়জনে পড়ছেন, হাত জাগান। না, হাত জাগাতে কই নেই তো আমি। নামাজ পড়ে না এরকম লোক আজকের মাহফিলে পাওয়া যাবে কি যাবে না? অথচ নবীজির হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়ল, দাখালাল জান্নাহ, সে তার ঘরটাকে জান্নাতে বানায়া নিল। সে যেন জান্নাতে চলে গেল। হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস। সে যেন জান্নাতে চলে। চমৎকার হাদিস, ঠান্ডার নামাজ পড়ো জান্নাতে চলে যাও। আপনি আমি ঠান্ডায় উঠতে পারলাম না, ফজরের নামাজ আদায় করতে পারলাম না, অথচ কল্যাণ তো নামাজের মধ্যেই ছিল, ঠিক কিনা? জোরে বলুন। হযরতে আমের বিন আনাস, কি নাম বললাম? আমের বিন, আর একটু জোরে, আমের বিন আনাস। বয়স হলো 20 বছর। কত বছর? দেখতে বড় সুদর্শন। বাবা কি বিয়া করাইলো, এই বউ তো আমার ভালো লাগে, ভালো লাগে। বারান্দায় বসে আছে, কি করবে, কোথায় যাবে? যুবক মানুষ মনে মনে ভাবতেছে, আহারে কত সুন্দরী রং আমার পিছনে লেন্দিত, আজকে বাবার উপরে ভরসা করেছি তাই কালো মাইয়া জুটছে। অনেক সময় হয়ে গেল, আমের বিন আনাস ঘরে প্রবেশ করে না। স্ত্রী বাসর ঘর থেকে বের হয়ে এসে স্বামীর কাছে গিয়ে দাঁড়ালো, কোরআনুল কারীম থেকে আয়াত শোনালো, স্বামীরে, আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। ও স্বামী, আমি কালো তাই আপনার পছন্দ হচ্ছে না, আপনার ভালো লাগে না। আল্লাহর কালাম আপনি শুনুন। আল্লাহ বলেছেন, যেটা তোমার পছন্দ হয় না এটার মধ্যেও আমি আল্লাহ কোনো কল্যাণ রেখেছি।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? স্ত্রীর কথা শুনে স্বামীর মন নরম হয়ে গেল, বাসর ঘরে চলে গেল, বাসর ঘর করলেন। সকালবেলা উঠে ফজরের নামাজ আদায়ের পরে সূর্য উঠে গেল, সূর্যের আলো বাসর ঘরে প্রবেশ করলো, স্ত্রীর চেহারার উপরে সূর্যের আলো পড়লো। আমের বিন আনাস স্ত্রীর চেহারার দিকে তাকালেন, তাকাইয়া দেখে সুন্দরী না কালো? কালো। না কালো। কি দেখতেছে? কালো। মন খারাপ করে সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, আর ঘরে ফিরে নেই। সুবহানাল্লাহ বলেন। 20 বছরের মধ্যে আমের বিন আনাসের কোনো খবর নেই। তবে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসর ঘরের ভিতরে আমের বিন আনাসের স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করে দিলেন। বাড়ি ফেরে না কত বছর? 20 বছর। আর একটু জোরে। 20 বছর। কে ফেরে না? আমির বিন আনাস। আমির বিন আনাস। 20 বছর পরে আমির বিন আনাসের বাড়ির কথা মনে হলো, বাড়ির দিকে রওনা দিলেন। আপনাদের এই যে নবাবগঞ্জ দোহারের যে রাস্তা এখন যেরকম 20 বছর আগে কি এরকম ছিল? এরকম ছিল? এলাকাটা এতটা উন্নত ছিল না। আমির বিন আনাস 20 বছর পরে বাড়ির দিকে আসলেন। নিজ এলাকায় এসে গ্রাম চিনতেছে না, রাস্তাঘাট চিনতেছে না, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে জোহরের নামাজের আজানের ধ্বনি আমির বিন আনাসের কানে চলে গেল। চিন্তা করলো আগে নামাজ পড়ে নেই, তারপরে আমার বাড়ি খোঁজ করব। জোহরের নামাজে চলে গেলেন মসজিদে, নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে ওই মসজিদের যিনি ইমাম সাহেব তিনি দাঁড়াইয়া মুসল্লিদেরকে বললেন, ও মুসল্লি ভাইয়ারা, কেউ যাবেন না, আমাদের মাঝে একজন আলেম এসেছেন, বড় জ্ঞানী মানুষ, নাম হলো তার ইমাম মালিক। তিনি এসেছেন আমাদের মাঝে, তিনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক। সুবহানাল্লাহ। আমির বিন আনাস মনে মনে ভাবেন, যেহেতু আমার যাওয়ার জায়গা নেই, কার কাছে জিজ্ঞাসা করব আমার বাড়ির কথা? সবাই তো মসজিদে, তাহলে ইমাম মালিক কি বলে আমি একটু শুনি। মনোযোগ দিয়ে ইমাম মালিকের কথাগুলো শুনলেন, বড় ভালো লাগলো, মন ভরে গেল। আলোচনা শেষ হলো, মুসল্লিরা চলে গেল, আমির বিন আনাস বসে আছে, ইমাম মালিক ইমামের সাথে বসে আছে। আমির বিন আনাস ইমাম মালিকের কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। ইমাম মালিক সালামের জবাব দিল। আমির বিন আনাস বলে, বাবা তুমি চমৎকার বলেছ, তোমার কণ্ঠ ভালো, তোমার বাচন ভঙ্গি ভালো, কথা বলার স্টাইল বড় সুন্দর, তোমার কথা আমার বড় ভালো লেগেছে। তোমার মা বাবা কত ভাগ্যবান, তোমার মতো সন্তানের জন্ম দিয়েছে। আমির বিন আনাস বলে, বাবা আমি অনেক বছর পর্যন্ত এই গ্রামে আসি না, আমার বাড়ি এই গ্রামে, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না বাবা। আমি অনেক দূর সফর করে এসেছি, আমি বড় ক্লান্ত শ্রান্ত, আমার যাওয়ার কোনো জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। বাবা মালিক, যদি তুমি রাজি থাকো, আজকে দুপুরে আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। ইমাম মালিক রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
আর একটু জোরে কন। এবারে আমের বিন আনাস ইমাম মালিকের কাছে জানতে চাইল, বাবা তুমি বলো তোমার বাবার কি নাম? তোমার বাবার কি নাম? বাবার কি নাম? ইমাম মালিক মন কালো হয়ে গেল, মুখটা কালো করে ফেললেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, মুরব্বি রে, আমার বাবার চেহারা কেমন আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমার বাবার চেহারা কেমন আমি জানি না, তবে আমি আমার মায়ের মুখে শুনেছি আমার বাবা দেখতে বড় সুদর্শন, দেখতে বড় সুন্দর, বড় চমৎকার আমার বাবার চেহারা। আমের বিন আনাস বলে, কেন তুমি তোমার বাবাকে দেখো নাই? ইমাম মালিক বলে, আজ থেকে 20 বছর আগে আমার বাবা আমাদেরকে ফালায়া এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। 20 বছর হয়ে গেছে, আমার বাবা আজ পর্যন্ত আমাদের কাছে ফিরে আসে নাই। আমের বিন আনাস বলে, মালিক রে বাবা, তোমার বাবার কি নাম বলো? ইমাম মালিক বলেন, আমার মায়ের মুখে শুনেছি, আমার মা বলেছে আমার বাবার নাম হলো হযরতে আমের বিন আনাস। জোরে কান্না সুবহানাল্লাহ। এবারে আমের বিন আনাস বলে, ইমাম মালিক রে, আমি তোমার বাড়িতে আমার ইচ্ছায় মেহমান হতে চেয়েছিলাম, এখন আমি আর তোমার বাড়িতে আমার ইচ্ছায় মেহমান হব না। তুমি তোমার মায়ের কাছে যাও, আমি কোরআনের একটা আয়াত তোমাকে বলে দেই, তুমি তোমার মায়ের কাছে গিয়া এই আয়াতটা শোনাবে আর বলবে, একজন মুরব্বি এসেছে আমার বাড়িতে মেহমান হতে। এই আয়াত শোনার পরে তোমার মা যদি আমাকে মেহমান বানাতে রাজি হয়, তাহলে আমি তোমার বাড়ির মেহমান হব, আর যদি তোমার মা রাজি না হয় আমি চলে যাব। ইমাম মালিক চলে গেল মায়ের কাছে, মাকে ঘটনা খুলে বলল। মা জিজ্ঞাসা করলো, বাবারে ওই মুরব্বি তোমাকে কি আয়াত শিখিয়ে দিয়েছে? ইমাম মালিক তেলাওয়াত করলো, আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। মায়া মা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। ইমাম মালিককে ডেকে বলল, বাবা, তুমি যেই বাবার কথা আমার মুখে শুনেছ, যেই বাবাকে তুমি আজকে 20 বছর পর্যন্ত দেখার জন্য পাগল হয়ে আছো, ও মালিক রে, মসজিদে তুমি যেই মুরব্বিকে বসিয়ে রেখে এসেছো, ওই মুরব্বি আর কেউ নয়, ওই মুরব্বি হলো তোমার বাবা। আমের বিন আনাস ঘরে চলে আসলাম, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কোরআনের আয়াত যেটা তোমাদের কাছে অপছন্দনীয়, তার মধ্যে কল্যাণ রয়েছে। এটা যদি আমি 20 বছর আগে বুঝতাম, এই কল্যাণ আমার ছেলে ইমাম মালিক, তাহলে তো আমি এই 20 বছর আমার স্ত্রী সন্তান রেখে দূরে থাকা লাগতো না। বন্ধু, কোরআনের বিধানগুলো মানতে হবে আমাদের সকলকেই, ঠিক না বেঠিক? যদি প্রশ্ন করি, যদি জানতে চাই আমরা কি সবাই কোরআনের আইনগুলো মানি?
কথা বলুন। না না না, আমরা সব মানি না। আমরা মসজিদে গেলে আল্লাহর আইন মানি, মসজিদের বাহিরে আসলে নিজেদের বানানো আইনে চলি, ঠিক কিনা? কথা বলুন। মাগরিবের ফরজ 3 রাকাত, কয় রাকাত? জোরে কোন, 3 রাকাত। আরো জোরে। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে। মান সাজাদা লিল্লাহি সিজদাতান রাফাআল্লাহু বিহা দারাজাত। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সিজদা করবে, রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা অনেক অনেক গুণে বাড়ায়া দিবেন। أقرب ما يقال العبد من ربه وهو ساجد। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মাধ্যমে ওই বান্দা আল্লাহর একদম কাছে চলে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনাদের এই পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব মাওলানা হারুনুর রশিদ ভাই, তিনি যদি মাগরিবের নামাজের ইমামতি করতে গিয়া 3 রাকাতের পরে 4 রাকাত পড়তে চায়, কয়জনে পড়বেন? কেন? আপনারা এটা বলেছেন নামাজ পড়া ভালো কাজ। উনি খারাপ তো কিছু করে না, উনি তো নামাজই পড়েন। চতুর্থ যে রাকাত পড়বে, ওই রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? কথা বলেন। রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা আছে না নাই? রব্বানা লাকাল হামদ আছে না নাই? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আছে না নাই? পড়বেন না কেন? একটাই কথা বলবেন, হুজুর এটা নামাজ, এটা খামখেয়ালি নয়। আল্লাহ যেটা শিখিয়েছে, নবী যেটা দেখিয়েছে, এর বাহিরে যদি আমার বাবাও চায় তারে লোকমা দিব, ঠিক কিনা? 3 রাকাতের পরে যদি 4 রাকাতের জন্য ইমাম ওঠে, আর ওই ইমাম যদি কোন পীর সাহেব হয়, মুরিদেরা লোকমা দিবে? দেবে। 3 রাকাতের পরে যদি 4 রাকাত পড়তে চায়, লোকমা দেবে না মাগরিবে? দিবে। কারণ নিয়ম হলো 3 রাকাত, 4 রাকাত নয়। বাবা যদি ইমাম হয়, ছেলে লোকমা দিবে, বাবা কোথায় পাইছো 4 রাকাত? মাগরিবের ফরজ তো 3 রাকাত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের ভিতরে আমরা সেটা বললাম। 3 রাকাতের স্থানে 4 রাকাত পড়তে গিয়া লোকমা খাইলাম, ওখানে ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কারো আইন এখানে চলবে চলবে। আবার ওই আমরাই নামাজ পড়ে যখন জমিনের মধ্যে চলে গেলাম, তখন আমরা অন্যায় করলাম, অবিচার করলাম, যত আকাম আছে সব করলাম, পরকে ঠকাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, হত্যা করলাম, জিনা করলাম। এগুলো সমাজে আছে না নাই? সমাজে চোর আছে না নাই? আল্লাহ বলছে চোর ধরো আর হাত কাটো। আমরা চোর ধরে হাত কাটি না, জেলে দেই। উত্তম মাধ্যম দিয়া আমরা বিদায় করে দেই, ঠিক না ঠিক? তার মানে আমরা কোরআন মানি ততটুকু, আমাদের সুবিধা হয় যতটুকু, ঠিক না ঠিক? ও বন্ধু, কোরআন সুবিধা মতো মানলে হবে না, কোরআন মানতে হবে সব জায়গায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলো করতেছে, ঠিক না ঠিক? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে যা করেছেন
সব করেছেন কার জন্য? কথা বলুন, আমরাও করব কার জন্য? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা নিয়ম ছিল, তিনি কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দুপুর বেলা বসে আছে, দুপুর গড়াইয়া বিকাল হয়ে যাচ্ছে, তার বাড়িতে মেহমান আসে না। তিনি অস্থির হয়ে আছেন, মেহমান কেন আসে না, কেন আসে না? হঠাৎ তার কানের মধ্যে একটা শব্দ চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার কানের মধ্যে শব্দ শুনতে পাইলেন, কি যেন তার বাড়ির সামনে রাস্তায় বসে বসে আল্লাহর নামের তাসবিহ আদায় করে। কার নামের তাসবিহ? বিশ্বনবী বলেন, ওই লোকটার তাসবির বাক্যগুলো ছিল এইভাবে: সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানা যিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে রাস্তার কাছে গিয়া দেখে একজন ভিক্ষুক বসে বসে আল্লাহর নামের তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম ভিক্ষুকের কাছে গিয়া বলল, ভাইজান, তোমার তাসবির শব্দগুলো আমার কাছে বড় ভালো লেগেছে, দয়া করে তাসবির শব্দগুলো তুমি আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ। ভিক্ষুক বলে, ইব্রাহিম রে, আমার এখন আর বলতে ইচ্ছা করে না। নবী ইব্রাহিম সাইরে দেওয়ার পাত্র নয়। নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক করে সারাদিন তুমি ভিক্ষা করেন যত টাকা পেয়েছো, আমি তোমাকে তার চেয়েও অনেক গুণে বেশি দিব। এমন তোমাকে টাকা দিব, সারা জীবনে তোমাকে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুক তাও রাজি হয় না। ভিক্ষুক বলে, না, আমার ইচ্ছা করে না, আমি বলবো না। নবী ইব্রাহিম ধনী নবী না গরিব নবী? নবী ইব্রাহিম ধনী নবী না গরিব নবী? তিনি ধনী নবী। নবী ইব্রাহিম এত বড় ধনী ছিলেন, ওই সময়ে তার উটগুলো, তার ভেড়াগুলো, তার দুম্বাগুলো দেখার জন্য তার বাড়িতে 300-এর মতো রাখাল ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বলে, ভাই তুমি কি চাও বলো, আমি তোমাকে এত দিব, জীবনে আর তোমার কোনোদিন ভিক্ষা করা লাগবে না। তুমি আমার মালিকের যেই তাসবিহগুলো পড়েছো, মেহেরবানি করে তুমি আমাকে আরেকবার শোনাও। নবী ইব্রাহিম ভালোবাসতেন কাকে? জোরে বলুন কাকে? নবী ইব্রাহিম আল্লাহকে ভালোবেসে আগুনে পড়ে যেতেও দ্বিধা করে। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ঠিক কিনা? নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক তুমি কি চাও বলো। ভিক্ষুক বলে, আমি কিছু চাই না, আমার আর আল্লাহর তাসবিহ পড়তে ভালো লাগে না। নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক করে আমার যত সম্পদ রয়েছে, এই সম্পদ থেকে অর্ধেকটা তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে আরেকবার ওই রবের তাসবিহগুলো
শোনাও। ভিক্ষুক রাজি হয় না। এবার নবী ইব্রাহিম বলে, ভাই ভিক্ষুক, আমার আল্লাহর নামের সব তাসবিহ গুলো, জিকির গুলো আমার কাছে এতটা ভালো লেগেছে, তুমি যদি আমাকে আরেকবার শোনাও, তাহলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। নবী ইব্রাহিম সামনে তাকাইয়া দেখে ভিক্ষুক আর সামনে বসা নাই। কোথায় গেল ভিক্ষুক? জিবরিল আমিন হাজির হয়ে গেল। নবী ইব্রাহিম কি তালাশ করেন, কি খোঁজ করেন? নবী ইব্রাহিম বলে, এখানে তো একজন ভিক্ষুক ছিল। নবী জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছিলেন, আপনি দুনিয়ার সম্পদ বেশি ভালোবাসেন নাকি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। এটা পরীক্ষা করার জন্য আপনার কাছে একজন ফেরেশতাকে ভিক্ষুক সাজায়া পাঠাইয়াছিলেন। আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর তাসবিহ শোনার জন্য আপনার সমস্ত সম্পদ ভিক্ষুককে আপনি দিতে চেয়েছেন। তার মানে হলো আপনি আপনার সম্পদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিমকে যত পরীক্ষা করেছি সমস্ত পরীক্ষায় আমার ইব্রাহিম পাশ করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকেই ওই আল্লাহর জন্য হয়ে যেতে হবে। রাজি আছি না নাই? আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। যেথা ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়। যেথা ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার পর দিলে মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা যা কিছু করব সব কার জন্য করব? কারণ আমাদেরকে আল্লাহ দেখেন, আমাদের কাছে আল্লাহ
থাকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলে তোমার শহরের চাইতেও অতি নিকটে আমি আল্লাহ তোমার কাছে অবস্থান করি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রায় 1 ঘন্টার অনেক বেশি, 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গেছে। আমি আপনাদের সামনে কথা বলেছি। আমার আলোচনার মূল বিষয়টা ছিল আপনাদেরকে বোঝানো যে আমরা আমাদের জীবনের যে সময়টা অপচয় করে ফেলেছি আমরা তওবা করে দেব এবং বাকি সময়টা আমরা আল্লাহর জন্য নিবেদিত করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জীবন, আমার মনন, আমার জিন্দেগি সব কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি, আমার আত্মত্যাগ, আমার টাকা পয়সা, আমার সব কিছু কার জন্য? জোরে বলুন, কার জন্য? সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিতে রাজি আছে না নাই? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। আর জোরে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আবার যদি কখনো সুযোগ হয়, সময় হয়, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে কোরআন এবং হাদিসের আলোকে আবার হয়তোবা কোনো এক ময়দানে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আমার অত্যন্ত বন্ধু মানুষ, বড় ভাই হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, তিনি আপনাদের এলাকায় থাকেন। তার নিমন্ত্রণে, তার দাওয়াতে আমি এসেছি আপনাদের কাছে। আমার বড় ভাই এখানেই থাকেন আপনাদের কাছে, ঠিক না? ঠিক না? আপনারা অনেক তাকে ভালোবাসেন, চেহারা দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ। তবে খাওয়ান একটু কম দেন, কারণ স্বাস্থ্য আগাছিতে কমে গেছে। বাড়াই দেবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশে যত চাকরি, সবচাইতে ইমামতির চাকরির কোনো গ্যারান্টি নেই, ঠিক না? আর যত বেতন কম দিয়ে পারা যায়। মনে বলে যে হুজুরদের আবার এত টাকা লাগে নাকি? হুজুররা বিয়ে করছে, হায় হায় দুনিয়া শেষ। ভালোবাসা মেয়ে দিলাম আলেম জামাইয়ের কাছে, তারও 4টা ছেলে মেয়ে, কারে বিশ্বাস করবো? আমরা ইনশাআল্লাহ আলেমদেরকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। চলে আসছে নাকি? সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।